আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকেও আমি গ্রেট মিথ্যুক শফিক হাশেমীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ধর্মের নামে এই বাটপাররা যে কি পরিমাণ মিথ্যা বলে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তো কথা না বাড়িয়ে চলুন একবার দেখে নেওয়া যাক কি বলেছেন এই জাহেল শফিক হাশেমী। লামাযহাবী শায়েখরা মুসলমানদের আকীদা নষ্ট করার জন্য কালেমা সম্পর্কে আকীদা তো নষ্ট করে ফেলছে, আল্লাহ সম্পর্কেও আকীদা নষ্ট করে ফেলছে। ছোট বাচ্চা একটা ছেলে আমাকে একটা প্রোগ্রামে জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ কোথায় আছে? আমি বলি, ভাই তুমি কোথায় থাকো না থাকো ওইটার খোঁজ খবর নিয়ে আগে শেষ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে আসিয়া আলোচনা শেষ করতে হবে, গবেষণা করতে হবে আল্লাহর সৃষ্টি সম্পর্কে। আল্লাহকে নিয়ে গবেষণা করা যাবে। সব চিন্তা ভাবনা গবেষণার শেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে আর কোনো চিন্তা ভাবনা। ছোট বাচ্চা ছেলেপেলেকে নিয়ে পর্যন্ত তারা এরকম মাথা মুন্ডু তাদের খারাপ করে দিয়েছে। এরা জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় আছেন, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে কর্তৃত্বশীল, সেই অর্থটাকে তারা বলে আরশের সমাসীন। তার মানে আমরা যেরকম নাকি এই যে চেয়ারের মধ্যে বসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে ঠিক এভাবে বসে আছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে আমাদের আকীদা হলো ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকানিন, কোন মাকান, কোন স্থান, কোন কাল আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবদ্ধ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট স্থানের ঊর্ধ্বে, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোন কালের ঊর্ধ্বে। ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন স্থান নির্বাচন করা যাবে না যে আল্লাহ পাক একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ। আরশ যখন সৃষ্টি হয়নি আল্লাহ তাআলা ছিলেন কোথায়? বিস্তারিত আলোচনা আছে এই বিষয়ে, কিন্তু আমি এটা বলবো না। কেন? এ সম্পর্কে আলোচনাই নিষেধ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা শুনে আমি এই আলোচনা থেকে বিদায় নেব, কারণ এটা একটা বিদআতি আলোচনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আলোচনা যারা করে এদের থেকে শত কিলোমিটার দূরে থাকার জন্য বলছেন। কাজে লামাযহাবী শায়েখদের আলোচনা শোনা যাবে না, আপনার ঈমান আকীদা নষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের থেকে তোমরা বেঁচে থাকো। মুসলমান ভাইরা আমার, এইজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহর একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করাই দিই। আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তাওয়া আলাল আরশ শব্দটা আমরা জানি, ওয়াল কাইফিয়াতু মাজহুলাতুন, কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা আমরা জানি না। কাইফিয়ত কি এটা আমরা জানি। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, এই সম্পর্কে প্রশ্ন করা হলো বিদআত। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, এর উপরে ঈমান আনাটা হলো ওয়াজিব। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আছেন, আল্লাহর আকার আছে না নাই, এই সমস্ত বিষয়ে আলোচনা করা যাবে। তবে যারা আকারে বিশ্বাসী, দেহবাদের আকীদায় বিশ্বাসী, ফিরকায়ে মুজাসসিমা এবং ইহুদিবাদের আকীদায় যারা বিশ্বাসী, এখান থেকে বাঁচতে হবে। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা জাহেল শফিক হাশেমীর মিথ্যাচার শুনলেন। এখন আমরা তার করা প্রত্যেকটি মিথ্যাচারের জবাব দেব এবং সেই সাথে কথিত এই হানাফি মুকাল্লিদের মুখোশ জাতির সামনে উন্মোচন করব ইনশাআল্লাহ। তো চলুন আল্লাহর নামে শুরু করা যাক। শফিক হাশেমীর অভিযোগ হলো লামাযহাবী শায়েখরা নাকি মুসলমানদের আকীদা নষ্ট করে ফেলছে। আকীদা নষ্ট করার প্রসঙ্গে আমরা একটু পরে আলোচনা করব, তবে তার আগে চলুন প্রকৃত লামাযহাবী কারা এদের সম্পর্কে আগে জেনে নেওয়া যাক। এখন এই প্রসঙ্গে আলোচনা করবেন প্রিয় ভাই ব্রাদার রাউল হোসেন। তো চলুন শুরু করা যাক। আমাদেরকে কিছু মানুষ দেখবেন কয়েকটা অভিযোগ দেয়, তার মধ্যে একটা হচ্ছে লামাযহাবী বলে, কি বলে না কেন? আমরা যেহেতু চারটে মাযহাবের মধ্যে একটা মাযহাব মানি না, এই জন্য আমাদেরকে বলা হয় লামাযহাবী। আমরা তো বলি তোমরা তো আমাদের চেয়ে ডবল লামাযহাবী, তোমরা একটা মাযহাব মানো, তিনটাকে অস্বীকার করো, আমরা চারটাই করলাম, ক্ষতি কি? তোমরা যদি একটাকে মানো আর তিনটাকে যদি অমান্য করো, তাই যদি তোমরা লামাযহাবী না হও, তো আমরা যদি চারটাকে যদি উন্মুক্ত করে দিই, তো আমাদেরকে লামাযহাবী বলার কারণ কি? আসেন আমরা তাহকিক করে দেখি যে তারা কতটা মাযহাব মানে। আর লামাযহাবী কারা? প্রশ্ন করেন যারা বলছে মাযহাব না হলে জাহান্নামে যেতে হবে। যে ভাই মোবাইল ফোন পকেটে আছে, মোবাইল রিং বাজছে, নামাজ পড়ছি, এখন কি মোবাইলটা বন্ধ করব না নামাজটা কন্টিনিউ করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দেন কলা আবি হানিফা বলে, ভাই দেওয়া সম্ভব? তো এইখানে কার মাযহাব মানা হয়? সহবাসের ক্ষেত্রে ক্ষণস্থায়ীভাবে কন্ডম ব্যবহার করা জায়েজ না না জায়েজ? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দেওয়া সম্ভব?
এরকম কয়েক লক্ষ কোটি কোটি মাসালা নতুন আছে, বলুন তো এই নতুন মাসালাতে কাকে মানে? কোন উত্তর আছে? জি না। ডাক্তারি শাস্ত্রের মধ্যে না হলে কয়েক হাজার নতুন মাসালা আছে। ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার এগুলো নিয়ে কয়েক হাজার নতুন নতুন মাসালা আছে। তবে বলুন তো এই 4 ইমাম থেকে এই নতুন আধুনিক মাসালা দলিল দেওয়া সম্ভব? তাহলে কার মাযহাব মানা হয়? নতুন মাসালাতে তারা কারোই তাকলিদ করে না, তখন নতুন নতুন মুজতাহিদ তারা হয়ে যায়। আরেকটা পয়েন্ট ভাই, বলুন নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? মাটির তৈরি বলছেন। তাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করেন, ভাই নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? আবু হানিফা রাহিমাহুল্লাহর কি আকীদা ছিল? বিষ পান করতে রাজি হবে, কিন্তু এই ব্যাপারে মুখ খুলতে রাজি হবে না। কথা মনে রাখবেন, তাদের বই পরিষ্কার রুদ্দুল মুখতার প্রথম খণ্ড 36 পৃষ্ঠাতে লিখেছেন, আকীদাগত বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাকলিদ করা হারাম, এটা যাবে না। কেন জানেন? ঘরের মধ্যে সাপ আছে এই জন্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে প্রচলিত একটা গ্রন্থ আছে আল ফিকহুল আকবার, নাম শুনেন নাই ভাই? এই বইটা পড়লে বুঝতে পারবেন যে তারা কেন বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাতে তাকলিদ দেওয়া যাবে না। কেন? কারণ তাদের যে আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সেই আকীদা ছিল না, এবং আমাদের যে আকীদা সেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। তার জন্য আকীদাতে পরিষ্কার বলছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তাকলিদ করা যাবে না। কেন? এটা আকীদাই। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানে না, তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা আকীদাগত বিষয়ে তারা গায়রে মুকাল্লিদ কি গায়রে মুকাল্লিদ নয়? তা তো আকীদাতে তাকলিদ করে না। 2, নতুন নতুন আধুনিক মাসালাতে করে না। মানে মাত্র 25%, তো 40টা ইমাম, তো ইন্টোটা 25 কে 40 দিয়ে ভাগ করলে কিছু থাকে রে ভাই? আবার আমাদেরকে বলছে না মাযহাবী। বা যদি প্রশ্ন করব মনে করি হাজার হাজার প্রশ্ন করা যাবে, মূলত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, রফুল ইবিন করতে হবে কি হবে না, আমিন বলা যাবে কি যাবে না, আর বুকের পুরে না নামের নিচে হাত বাঁধে গোটা দশেক মাসালাতে তাকলিদ করে তারা নাকি বড় মুকাল্লিদ হয়ে গেছে। বড় বড় পয়েন্ট গুলোকে ছেড়ে দিয়েছে, আর মানুষকে এই পয়েন্টটা দেখিয়ে বলছে যে তারাই নাকি বড় একটা মুকাল্লিদ, আর আমাদেরকে গায়ের মুকাল্লিদ লা মাযহাবী বলে তারা কটু মন্তব্য করছে। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় ভাই ব্রাদার রাহুল হুসাইনের বক্তব্য শুনলেন। নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে সালাফিরা সবগুলো মাযহাবকেই মেনে চলে। 4 মাযহাবের যে বিষয়গুলো কোরআন ও সহিহ হাদিসের সাথে মিলে যায় তারা সবগুলোই মানে। সুতরাং সালাফি তথা আহলে হাদিসরা কোনোভাবেই লামাযহাবী হতে পারেন না। প্রকৃত লামাযহাবী হল শফিক কাসেমীর মতো দেওবন্দি কথিত হানাফি অন্ধ মুকাল্লিদরা, যারা শুধুমাত্র ইমাম আবু হানিফার হাতে গোনা কয়েকটি ফিকহি মাসআলার অনুসরণ করে, কিন্তু আকীদার বিষয়ে ইমাম আবু হানিফাকে 100% অস্বীকার ও বর্জন করে। প্রিয় ভাই বোনেরা, শফিক কাসেমীর আপত্তি হল লামাযহাবী শায়েখদের আলোচনা শোনা যাবে না, কারণ শুরু করা যাক। ইমাম মালিককে যখন জিজ্ঞেস করা হলো
যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে ইস্তাওয়া আলাল আরশ, আরশে আছেন কিভাবে? তখন ইমাম মালিক উত্তরে বলছেন আল ইস্তিওয়াউ মা'লুমুন, আল্লাহ যে আরশের উপর আছেন এই কথা তো আল্লাহ কোরআনে বলেছে, অতএব মানতে হবে, বিশ্বাস করতে হবে। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু কিভাবে আরশের উপর আছেন তা জানি না। কেন আল্লাহর অস্তিত্ব অজানা, তার গুণ কিভাবে জানবো? আল্লাহর অস্তিত্ব কোনোদিন দেখিনি, তার গুণের কিভাবে ব্যাখ্যা করব? ওয়াসসুআলু আনহু বিদআহ, আর এই বিষয়ে প্রশ্ন করাটাই হচ্ছে গুনাহের কাজ, পাপের কাজ। এখন আমি আপনাদেরকে আরেকটু খুলে বলি যে আল্লাহ সুবহানাহু তাআলা কেন এরকম সাদৃশ্যপূর্ণ জিনিস দিয়ে তার নিজের গুণ বর্ণনা করলেন। আল্লাহ সুবহানাহু তাআলাকে তো নিজেকে, তার বান্দাকে চিনাতে হবে। যেহেতু বান্দা তার ইবাদত করবে, এই জন্য আল্লাহকে কি বান্দাকে চিনাতে হবে না? না চিনলে আল্লাহর সাথে বান্দার কানেকশন তৈরি হবে কিভাবে? আল্লাহর সাথে বান্দার যোগাযোগ তৈরি হবে কিভাবে? এখন আল্লাহ যদি এমন কিছু শব্দ তার নিজের জন্য বলে যেটা মানুষ বুঝতে পারবে না, যেটা মানুষের বুঝার ক্ষমতা নাই, তাহলে ওই বলার কোনো ফায়দা নাই। আর মানুষ ওটাই বুঝবে যেটা সে চোখে দেখে এবং অনুভব করে। এই জন্য আল্লাহ তার নিজের বর্ণনা দিতে গিয়ে ওই ভাষাই ব্যবহার করেছেন যেটা মানুষ বুঝে। তার মানে এই নয় যে মানুষ দুনিয়াতে ওইটা যেভাবে দেখছে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সেভাবে হবে, কিন্তু মানুষকে তার প্রতিপালকের সাথে পরিচিত করানোর জন্য আল্লাহর সামনে এ ব্যতীত আর কোনো রাস্তা নাই যে আল্লাহ সুবহানাহু তাআলা ওই শব্দগুলোই মানুষের জন্য বলবেন, যেই শব্দগুলো মানুষ বুঝতে পারবে, ওই শব্দগুলো আল্লাহ নিজের জন্য বলবেন। যেমন মানুষ বুঝবে যে আল্লাহ সুবহানাহু তাআলা দেখেন, এই কথাটা মানুষ বুঝবে। আল্লাহ সুবহানাহু তাআলা শুনেন, এই কথাটা মানুষ বুঝবে। আল্লাহ সুবহানাহু তাআলা জানেন, এই কথাটা মানুষ বুঝবে, মানুষের বুঝার সাধ্যের মধ্যে। আল্লাহ সুবহানাহু তাআলা সপ্তম আসমান থেকে নিচের আসমানে নেমে আসেন, এটা মানুষের সাধ্যের মধ্যে। এই জন্য এই শব্দগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা তার নিজের গুণের বর্ণনা দিয়েছেন, যাতে মানুষ তার প্রতিপালককে চিনতে পারে। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। এরপরেও শফি কাশিমের মতো এত বড় ধোঁকাবাজরা হানাফি হয় কি করে? প্রিয় ভাই বোনেরা, ভণ্ড শফি কাশিমের মুখোশ জাতির সামনে সম্পূর্ণ উন্মোচন করতে এখন আমরা ইমাম আবু হানিফার আকীদা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা শুনব। এ পর্যায়ে আমাদের সামনে বিশুদ্ধ আলোচনা পেশ করবেন প্রিয় শায়েখ প্রফেসর ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ। তো চলুন শুরু করা যাক। কাউকে গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আল্লাহ কোথায়, কি উত্তর দিবে? যে বিভিন্ন রকমের উত্তর পাওয়া যায়। কারো উত্তর হইল খবরদার এই জাতীয় প্রশ্ন করা যাবে না, খবরদার বলেও কোনোদিন এই প্রশ্ন করবেন না। যদি কোন আল্লাহ কোথায়, খবরদার এই প্রশ্ন করবেন না, প্রশ্ন করা যাবে না। আরেকটা উত্তর হইল যে আল্লাহ মুমিনের কালবে কালবে কলবে আছে। আমরা আল্লাহর আরশ, মুমিনের কলব হইল আল্লাহর আরশ, তা আল্লাহ মুমিনের কলবে কলবে আছে। আরেকটা উত্তর হইল যে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে গাছের মধ্যেও আছে, মাছের মধ্যেও আছে, সাগরের মধ্যেও আছে, তারপরে বিভিন্ন প্রাণীর মধ্যে, সব দিকে আল্লাহ আর আল্লাহ। এটাও এক ধরনের উত্তর। আর খুব অল্প সংখ্যক মুসলিম পাওয়া যাবে যারা উত্তর দিবেন যে আল্লাহ কোথায়? ফিস সামা, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ হলেন আকাশে, উপরে, আর সে নির্দিষ্ট করবেন না, মানে আল্লাহ ফিস সামা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আমাদের আকীদা হবে আল্লাহু ফিস সামা। সামা মানে একটা নির্দিষ্ট জায়গা না, আকাশ বলতে একটা জায়গা না, আল্লাহ উপরে। আল্লাহর সিফাত হলো আল উলুব্বু, মানে ঊর্ধ্বতা,
উপরে থাকা এটা আল্লাহর সিফাত। সুতরাং আল্লাহ উপরে থাকেন। উপরে আমরা কদ্দুর জানি, কদ্দুর দেখছি, আমাদের দৌড় কদ্দুর, আমাদের উপরের দিকে আমরা কদ্দুর গেছি, কি জানি আমরা উপরের কথা? শুধু ততটুকু জানি যতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, এর মধ্যে যতটুকুর বর্ণনা আমাদেরকে শুনাইছেন এতটুকু জানি। এর বাইরে আমরা আর কিছু উপরের খবর জানি না। এই জন্য আমরা বলবো, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা হবে আল্লাহ কোথায়? ফিস সামা। ওই দাসী যেমন বলছিলেন, দাসীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন কি? আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসী কি বলছে? ফিস সামা, আল্লাহ আকাশে, আল্লাহ উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্নাহা মুমিনা। দাসী এই কথা বলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এই মহিলাকে আজাদ করে দাও, এই মহিলা মুমিনা। তাহলে তার সহি আকীদা আছে, তার বিশুদ্ধ ঈমান আছে, এটা বোঝা গেছে, পরীক্ষা করা হয়েছে আল্লাহ কোথায় এই উত্তর দিয়ে। এই জন্য যিনি বলেন আল্লাহ সব জায়গায়, কলবে, তিনি হাত তোলে কোন দিকে দোয়া করার সময়? উপরের দিকে। আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে হাত চারের দিকে ঘুরার কথা। যে ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র, তাহলে আল্লাহ নিচের দিকেও আছে। তাহলে তিনি দোয়া করার সময় হাতকে ঘুরে ঘুরে দোয়া করা দরকার, কিন্তু উনি হাত তুলতেছেন কোন দিকে? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতে তুলতে উপরের দিকে বগলের শুভ্রতা দেখা যেত। তাহলে হাত উপরে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে দোয়া করতেছি তিনি কোন দিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কোন দিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি পাতালের দিকে, নিচের দিকে হয়েছে? উপরের দিকে। উপরে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে। এরকম অসংখ্য দালালত, প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে, ফিস সামা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ব্যাপারে কি আকীদা পোষণ করতেন? তিনি বলেন মান ক্বালা লা আরিফু রাব্বি ফিস সামা আও ফিল আরদি ফাকাত কাফারা। যে ব্যক্তি বলবে আমি জানি না আমার রব আকাশে না জমিনে, সে কাফের হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কেউ যদি বলে আল্লাহ কোথায় এটা আমি জানি না, তো যাই হোক, কেউ যদি বলে আল্লাহ আসমানে না জমিনে, আমি তো জানি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ফাকাত কাফার, সে কুফরি করলো। ওয়া কাযা মান ক্বালা ইন্নাহু আলাল আরশে। যদি কেউ বলে না ঠিক আছে আল্লাহ আরশে, তবে আমি জানি না আরশ আসমানে না জমিনে, সেও কাফের। মানে আল্লাহ আরশে আছেন কিন্তু আমি জানি না আরশ কি উপরে আসমানে না জমিনে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান জানা এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ কোথায় এটা জানতে হবে। এটা অপ্রয়োজনীয় বিনা দরকারি জিনিস না, নফল জিনিস না, অতিরিক্ত জিনিস না, কিন্তু এটা আমাদের দেশে অপ্রয়োজনীয় জিনিস। কারণ সবাই তো আগেই জানে গেছে আল্লাহ কলবের ভিতরে, আল্লাহ কলবে ঢুকে গেছে। কেউ জানে গেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই জন্য আল্লাহর অবস্থান জানাকে গুরুত্ব মনে করে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এর ব্যতিক্রম হইলে ঈমান থাকবে না। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্রান্ত আকীদার বিস্তারিত খুঁটিনাটি জানতে পারলেন। সেই সাথে এই বিষয়ে ইমামে আজম আবু হানিফার আকীদা সম্পর্কেও বিস্তারিত জানলেন। এখন আপনারাই বিচার করুন, জাহেল শফিক কাসেমের মতো মিথ্যুক, ধোঁকাবাজ, ভণ্ড ও ভ্রান্ত মাতুরিদি আকীদার ধারক বাহকরা কিভাবে নিজেদেরকে হানাফি কিংবা ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী হিসেবে দাবি করতে পারেন। সুতরাং আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা নিজ নিজ অবস্থান থেকে এই ধোঁকাবাজ ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন, যাতে করে এই ধোঁকাবাজরা ধর্মের নামে আর একজন ব্যক্তিকেও পথভ্রষ্ট করতে না পারে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়ার সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।